আজকে আপনাদের সাথে কথা বলবো 20 ইয়ার্স এর রুল। 20 ইয়ার্স এর রুলটা আসলে কি? 20 ইয়ার্স এর রুলটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ইউনাইটেড কিংডমে 20 বছর ধরে উইথআউট এনি পেপার, উইথআউট এনি ডকুমেন্টস, কোনো ডকুমেন্টস ছাড়া, কোনো পেপার ছাড়া যদি এদেশে বসবাস করেন, তাতে করে কি হচ্ছে? তাতে করে দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা এদেশে একটা স্ট্রং, একটা ডিপ কানেকশন তৈরি করছে এতদিন ধরে দেশের বাইরে থাকার কারণে, এদেশে থাকার কারণে। সেই গ্রাউন্ডের ভিত্তিতে সেটা হচ্ছে প্যারাগ্রাফ 276 ADE অফ দ্য ইমিগ্রেশন রুল এর আন্ডারে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনডেফিনেট লিভ টু রিমেইনের জন্য অথবা সেটেলমেন্টের জন্য। এবং এটাকে কন্টিনিউয়াসলি আপনাকে এই দেশে 20 ইয়ার্স এর জন্য থাকতে হবে। এর মধ্যে যদি আপনি দেশের বাইরে যান কোনো কারণে, উম, অথবা কোনো আপনার ডিপোর্টেশন করে ফেলে, ওরা ডিপোর্টেশন করে আবার আপনি চলে আসেন, চলে আসে থাকেন এদেশে, তাহলে কিন্তু এটা হবে না। আপনার কন্টিনিউয়াসলি এদেশে 20 বছরের জন্য থাকতে হবে। এর মধ্যে আরো কিছু জিনিস আছে। আপনি যদি কোনো ক্রিমিনাল কনভিকশন করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে সেই অধিকার থেকে ওরা বঞ্চিত করতে পারে। সেকেন্ড থিং, আপনি যদি আহ, কোনো কোনো কারণে এদেশের ন্যাশনাল সিকিউরিটির তে কোনো ক্ষতিকারক একজন ব্যক্তি হয়ে ওঠেন, ন্যাশনাল সিকিউরিটির আপনি যদি কোনো বাধা হয়ে ওঠেন, তাহলে কিন্তু আপনাকে